ওয়েলকাম মাই স্টুডেন্টস। আজকের আমরা ত্রিভুজের সর্বসমতা সম্পর্কে আলোচনা করব। আগের ক্লাসে আমরা ত্রিভুজের ধর্ম বা ত্রিভুজের অঙ্কনটা সম্পাদ্য নিয়ে একটু আলোচনা করেছি। আজকের ত্রিভুজের সর্বসমতা নিয়ে আলোচনা করব। সর্বসমতা এটাকে বলা হয় কনগ্রুয়েন্সি বা সর্বসম চিত্র, কনগ্রুয়েন্ট ফিগার। তাহলে এই সর্বসমতা কার হচ্ছে? ত্রিভুজের। ফার্স্টে আমরা বলি সর্বসম কাকে বলে। দুটি জ্যামিতিক চিত্রের চলন, ঘূর্ণন, প্রতিফলন। চলন মানে এক স্থান থেকে অন্য জায়গায় এরকম সরিয়ে নিয়ে যাওয়া। ঘূর্ণন মানে ধরো এই বিন্দুটাকে ফিক্সড করে এই ত্রিভুজটাকে এরকম ভাবে ঘুরিয়ে দেওয়া হলো, এরকম পাকিয়ে দেওয়া হলো, ঘূর্ণন। আর প্রতিফলন মানে ধরো এর সামনে এরকম একটা ত্রিভুজ আছে, এইটার প্রতিফলনটা ঠিক এমন ভাবে আসবে, মানে উল্টো ছবি। ধরো এটা এ বি সি আসবে, এইটা এ হয়ে যাবে, এইটা এরকম সি উল্টো, আর এটা বি, বিটা ঠিক এরকমই হয়ে যাবে, মানে উল্টো দিক হবে আর কি। এটা হচ্ছে প্রতিবিম্ব। তাহলে চলন, ঘূর্ণন আর প্রতিফলনের সাহায্যে যদি চিত্র দুটি একটির সঙ্গে অন্যটি হুবহু মিলে যায়, সাপোজ এখানে একটা ত্রিভুজ রেখেছি আমি PQR, আর এখানে একটা ত্রিভুজ রেখেছি ABC। প্রথমে এটাকে সাপোজ আমি চলন করলাম, যে বি বিন্দুটা এখানে এনে ধরো ত্রিভুজটা এরকম এলো, সাপোজ এরকম, এটা বি বিন্দু, এটা এ, এটা সি। ওইটাকে যদি একটু ঘুরিয়ে দিই, এই ত্রিভুজটা আরেকটু ঘুরিয়ে এই বাহুটা এর উপরে, এই বাহুটা এর উপরে, আর এটা যদি এর উপরে আনি, আনার পর যদি দুটো একই মিলে যায়, মানে ওর বাহুর উপরে এগুলো বাহু হয়ে যায়, তখন ওই ত্রিভুজ দুটি সর্বসম হবে। তাহলে এই ত্রিভুজের সর্বসমতা শর্ত হচ্ছে চারটি। একটা হচ্ছে এসএস, একটা হচ্ছে এসএসএ, একটা হচ্ছে এএস, আর হচ্ছে আরএসএস। এস বলতে সাইড বা বাহু, এ বলতে অ্যাঙ্গেল বা কোণ, আর বলতে রাইট অ্যাঙ্গেল সমকোণ, এইচ মানে হাইপোটেনিউস মানে অতিভুজ, আর এসটা তো সাইড। ফার্স্টে আমরা এই সূত্রটা আলোচনা করছি। সাপোজ ত্রিভুজ এবিসি আর ত্রিভুজ পিকিউআর, যদি এবির সঙ্গে পিকিউ সমান হয়, বিসির সঙ্গে কিউআর এর দৈর্ঘ্য সমান হয়, এসির সঙ্গে যদি পিআর এর দৈর্ঘ্য সমান হয়, তাহলে তিনটে করে সাইড, এর একটা সাইডের একটা সাইড একটা এলো, এর দ্বিতীয় আরেকটা সাইড এলো, এর আরেকটা সাইড, তাহলে এস শর্তে ত্রিভুজ দুটি সর্বসম হবে। এই সর্বসম যখন হয়ে যাবে, তখন আমরা সরাসরি বলবো এই কোণটার সঙ্গে এটা সমান, এ কোণের সঙ্গে পি কোণ সমান। আমরা কিন্তু বলবো না যে এ কোণ সমান সি আর কোণ, এ কোণ সমান আর কোণটা হবে না। কেন? যে যে বাহু সমান হবে ঠিক তার বিপরীত কোণ সমান হবে। তাহলে আমার যেহেতু বিসির সঙ্গে কে সমান ছিল, দেখে নিন, বিসির সঙ্গে কিউআর, তাহলে এখানে বিসি এখানে কিউআর, বিসির বিপরীতে আছে এই কোণ, কিউআর এর এই কোণ, তাহলে ঠিক এই কোণটার সঙ্গে এইটা সমান হবে, এইটা হবে। যদি কোশ্চেন করি তাহলে আর কোণের সঙ্গে কোণটা সমান হবে, তখন দেখতে হবে আর কোণের বিপরীত বাহু কি আছে, পিকিউ। তাহলে পিকিউ এর সঙ্গে কে সমান, এবি, ঠিক এবির বিপরীত কোণটা দেখতে হবে, তাহলে আর কোণের সঙ্গে সি কোণ সমান। তাহলে সর্বসমতা বোঝা গেল। এই চিত্রটা যদি আমি এরকম না রেখে এরকম করে দিতাম, এইটাকে, এই চিত্রটাকে সাপোজ আমি ঘুরিয়ে দিলাম, ধরো এরকম, এইখানে পি, এটা কিউ, এটা আর দিলাম,
নো প্রবলেম। আমার তো বলা আছে এবির সঙ্গে পিকিউ সমান, তাহলে সি কোণের সঙ্গে পিকিউ এর বিপরীত ঠিক এই কোণটা সমান হবে, এই কোণটার সঙ্গে এটা সমান হবে। বি কোণ মানে এসির বিপরীত বাহু, এসির সঙ্গে পিআর সমান, তাহলে পিআর এর বিপরীত এইটা, তাহলে বি কোণের সঙ্গে আমার এই কিউ কোণটা আসবে, ক্রস দিয়ে যাচ্ছে। তাহলে এইভাবে যে যে কোণ সমান হবে তার বিপরীত বাহু সমান থাকবে, বা যে যে বাহু সমান হবে তার বিপরীত কোণ সমান হবে। তাহলে যখন দুটো ত্রিভুজ সর্বসম হয়ে যাবে তখন এর তিনটে কোণের সমান হয়ে যাবে সর্বসম হলেই। এবার সর্বসম হওয়ার এটা কি শর্ত? এস এস এস, সাইড সাইড সাইড। এবার এখান থেকে একটি নোট মানে জানতে হবে কি, বাহুগুলো সমান হলে তো সর্বসম হলো, তাহলে কি কোণগুলো সমান হলে সর্বসম হবে? তাহলে কোণগুলো সমান হলে তাহলে আমার এ এ এ এই শর্তটা আসতো, অ্যাঙ্গেল অ্যাঙ্গেল অ্যাঙ্গেল। এটা হয় না, কারণ ধরো এটা একটা ত্রিভুজ এবিসি, কারণ মোবাইলে ধরো এরকম একটা ত্রিভুজ বেরোলো এবিসি, সাপোজ মনে করছি এটা হচ্ছে 60 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, সরি এটা 70 ডিগ্রি, 6 7 13 130, এটা 50 ডিগ্রি। তাহলে এখানে তিনটে কোণ আমরা পেয়েছি। আচ্ছা সাপোজ এই ছবিটা কেউ মোবাইলে ইমেজ থেকে বার করলো মোবাইলে, এই ছবিটাকে যদি জুম করে বড় করে দেয়, তাহলে এটা যখন জুম করা হবে ঠিক এরকম একটু বড় হয়ে যাবে। ধরো এটা এ ডট হয়ে গেল, এটা বি ডট, এটা সি ডট। এই কোণগুলো কিন্তু একই থাকবে, 70 থাকবে, এ 60 থাকবে, এ 50 থাকবে। তাহলে এই ত্রিভুজের এই বাহুর উপরে কি এই বাহুটা পড়ছে, সমান হচ্ছে? হচ্ছে না। তাহলে দুটো ত্রিভুজের কোণগুলো একই হলেও তারা সর্বসম হবে না। হতে পারে যদি সমবাহু ত্রিভুজের বাহুগুলো সমান হয়। ধরো একটা সমবাহু ত্রিভুজ বাহু ধরো 5, আর একটা সমবাহু ত্রিভুজ বাহু দৈর্ঘ্য 5, তাহলে এই দুটো সর্বসম হবে, আর এদের প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি করে। তাহলে দুটো ত্রিভুজের যদি কোণগুলো সমান হয় তাহলে সর্বসম সর্বদা হবে না। আর কিন্তু দুটো ত্রিভুজের বাহুগুলো সমান হলে সর্বসম হবেই, আর সর্বসম হলেই তাদের অনুরূপ কোণগুলো সমান হবে। অনুরূপ কোণ কেন বলছি? ওই অনুরূপ শব্দটা বলতেই হবে। কেন? কারণ অনুরূপ বলা মানে যে যে বাহু সমান ঠিক তার বিপরীত কোণ ধরতে হবে। তো এটা গেল এসএসএস সূত্র। এসএসএস সূত্রটা যদি সংজ্ঞা বলে, এসএসএস সূত্রের যদি সংজ্ঞা যায় তাহলে এভাবেই বলবে, দুটি ত্রিভুজের একটির 3টি বাহুর দৈর্ঘ্য অপরটির 3টি বাহুর দৈর্ঘ্যের সমান হলে, একটু লিখছি, দুটি ত্রিভুজের একটির 3টি বাহুর দৈর্ঘ্য অপর ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্যের সমান হলে ত্রিভুজ দুটি সর্বসম হবে। আর একে সর্বসমতার এসএসএস বা বাহু সূত্র বলে। ব্যাস এভাবে লিখতে হবে, দুটি ত্রিভুজের একটি 3টি বাহুর দৈর্ঘ্য অপর ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্যের সমান হলে ত্রিভুজ দুটি সর্বসম হবে। একে সর্বসমতার এসএসএস বা বাহু সূত্র বলে। এটা এসএসএস সূত্রের সংজ্ঞা। তাহলে এটা হলো। এবার আসি আমরা এসএস। এই এসএস এর ক্ষেত্রে দুটো সাইড একটি কোণ, এটা ঠিক এই ফরম্যাটই থাকবে। এখানে যদি কেউ লেখে এস এস এ সাইড সাইড অ্যাঙ্গেল তাহলে ভুল হবে, মানে ওই অ্যাঙ্গেলটা দুটো সাইডের ঠিক মাঝে রাখতে হবে। তাহলে চিত্রতেও ঠিক ধরো এবিসি ত্রিভুজের আর আরেকটা পিকিউআর ত্রিভুজের এবি বাহুর সঙ্গে পিকিউ সমান, তাহলে একটা করে সাইড এলো, এস এলো, এরপরে কি আসতে হবে?
অ্যাঙ্গেল, অ্যাঙ্গেলটা ঠিক দুটো সাইডের মাঝে থাকতে হবে। তার মানে এই অ্যাঙ্গেলটা বি অ্যাঙ্গেলের সঙ্গে মনে করো কিউ অ্যাঙ্গেল সমান, আর বিসি বাহুর সঙ্গে কিউ আর বাহু সমান, তাহলে এটা সাইড এলো আর এটা অ্যাঙ্গেল এলো। এইখানে যদি এই অ্যাঙ্গেলটার সঙ্গে এই অ্যাঙ্গেলটা করতাম, তাহলে এখানে সাইড সাইড এসে অ্যাঙ্গেল হতো। মানে আমার নামটা এখানে যেরকম আছে ঠিক সেভাবেই যাবে, প্রথমে সাইড, তারপরে অ্যাঙ্গেল, তারপরে সাইড। তার মানে দুটো সাইড আর তার ঠিক অন্তর্ভূত কোণ, মানে ওই সাইড দুটোর ঠিক জয়েনিং এ ওই কোণটি হতে হবে। যে এই দুটো বাহু আর এই কোণটা এলে কিন্তু হবে না, তখন সর্বসম হবে না। এই দুটো বাহু এই কোণ এলে আমার লিখতে হবে এস এস এ, এস এস এ, এই শর্ত কিন্তু নাই। আছে এসে এস মানে দুটো সাইড আর তার অন্তর্ভূত মাঝের কোণ, বা এই দুটো বাহু হলে এই কোণ আসতো, বা এই দুটো বাহু যদি হতো এই কোণ হতো। তাহলে এই ক্ষেত্রে কি দুটি ত্রিভুজের একটির দুটি বাহু ও তার অন্তর্ভূত কোণ, অপরটির দুটি বাহু ও অনুরূপ, মানে ঠিক ওই অন্তর্ভূত হতে হবে, অনুরূপ কোণের সমান হলে ত্রিভুজ দুটি সর্বসম। আবার বলছি দুটি ত্রিভুজের একটির দুটি ত্রিভুজের একটির দুটি বাহু ও তাদের অন্তর্ভূত কোণ অপর ত্রিভুজের অনুরূপ দুটি বাহু ও অন্তর্ভূত কোণের সমান হলে ত্রিভুজ দুটি সর্বসম হবে। সর্বসম হবে, একে সর্বসমতা এসে এস শর্ত বা বাহু কোণ বাহু শর্ত বলে। তাহলে এভাবে লিখতে হবে, দুটো লিখে দিলাম, বাকিগুলো নেক্সট এইভাবেই লিখবে বাকি। তাহলে এটা হচ্ছে সর্বসম। এবারে এই সর্বসমতা প্রকাশ করতে গেলে এই দুটো সমান চিহ্ন দিয়ে এইটা সর্বসমতার চিহ্ন। এইটা তাহলে যখন সর্বসম হবে তখন অর্থাৎ ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ পিকিউআর, এভাবে লিখতে হবে, ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ পিকিউআর। তাহলে এই ক্ষেত্রে এস এ এস টা বললাম, এরপরে এ এ এস, এই এ এ এস টাকে আমরা এ এস এও করতে পারি, এস এ বলতে পারি, মানে এগুলো বলা যাবে। কারণ দুটো অ্যাঙ্গেল আর সাইড, একটা ত্রিভুজের দুটি করে কোণ যখন সমান হয়ে যাবে তাহলে 3 নম্বর কোণটা অবশ্যই সমান আসবেই। যেমন একটা দেখাই, ধরো এবিসি ত্রিভুজ আর পিকিউআর ত্রিভুজ। ধরো এই সাইড এবি বাহুর সঙ্গে ধরো পিকিউ সমান, তাহলে একটা সাইড এলো, এই সরি একটা সাইড এলো, তারপরে অ্যাঙ্গেল, এইটা দেখাই প্রথমে। তাহলে একটা সাইড এলো, তারপরে এই অ্যাঙ্গেলটা সাপোজ এলো, ধরো বি অ্যাঙ্গেল, তার সঙ্গে কিউ অ্যাঙ্গেল এইটা, এরপরে সাপোজ মনে করো সি অ্যাঙ্গেল এলো, এর সঙ্গে আর অ্যাঙ্গেল এলো। তাহলে প্রথমে সাইড অ্যাঙ্গেল অ্যাঙ্গেল। আচ্ছা এই দুটো করে কোণ যদি সমান হয়ে যায় 3 নম্বর কোণটা কি সমান হবে না? আমরা জানি একটি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে দুটো করে যদি সমান হয়ে যায়, সাপোজ এইটা ধরছি 60 ডিগ্রি, এটা ধরছি 50 ডিগ্রি, তাহলে এটা 60 ডিগ্রি, এটা 50 ডিগ্রি, এই দুটো যোগ করলে 6 5 130 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি থেকে যদি বাদ দিয়ে দিই, এই কত হচ্ছে 50 আসবে, এই 50 করে আসবে। এখানে যোগে দেখি গোলমাল করেছি কি 6, এখানে ও লিখতে ভুল করে দিয়েছি, 6 5 11 হচ্ছে। তাহলে 60 50 ধরেছি, তাহলে আমার এখানে হচ্ছে 110, আর বিয়োগ করে দিলে এটা কত আসছে 70।
তাহলে এই যে 70 ডিগ্রি এটা আসছে, এটার ক্ষেত্রেও কি আসবে, ওটাই তো আসবে। তাহলে অবশিষ্ট মিলে যাবে। আর যখনই এটা মিলে যাচ্ছে এই কোণ সমান, তখন এই অ্যাঙ্গেল, এই সাইড, এই অ্যাঙ্গেল, তাহলে এস এ এস এটাই তো আসছে। বা এখানে দেখ, সরি এখানে এইটা আলোচনা করছি, এ এ এস। তাহলে এই ক্ষেত্রে আমরা এ, এটা ছিল অ্যাঙ্গেল, এটা একটা অ্যাঙ্গেল, এ এ এস বলতে পারি, বা এটার ক্ষেত্রে আমরা এস এ এ বলতে পারি, বা এদিক থেকে এ এ এস বলতে পারি, মানে বলা যায়। তার মানে এ এ এস আর এ এস এ বলা যায়। এখানে এই তো অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল এলো, তাহলে এ এস এ, এটা মানেই তো এ এ এস, মানে অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড। তো এইটার ক্ষেত্রে ঘুরিয়ে ফিরিয়ে বলা যায়, কিন্তু এইটার যে ফরম্যাটটা আছে এটা একদম ওই রকমই থাকবে। এটা ডান দিকে বা বাঁ দিকে থাকবে না, এটা ঠিক দুটো সাইডের মাঝেই থাকবে এইটার ক্ষেত্রে। আর এই যে সাইডগুলো, এটা তো তিনটে সাইড, যেদিকে থাকে থাক। আর এটার ক্ষেত্রে এ এস বা এ এস এ বা এস এ এ যেটা দেবে হবে। তাহলে এক্ষেত্রে দুটি ত্রিভুজের, এক্ষেত্রে দুটি ত্রিভুজের একটির দুটি কোণ ও একটি বাহু, অপরটির দুটি কোণ ও অনুরূপ বাহুর সমান হলে, এই অনুরূপটা বলতে হবে, কারণ তারা এখানে এই কোণ আর এই বাহুটা এলো, আর এখানে এই কোণ আর এই বাহুটা এলো, হবে না, ঠিক অনুরূপ আসতে হবে, ঠিক এই কোণের পাশের বাহু, এই কোণের পাশের বাহু। বোঝা গেল? মানে অনুরূপ বাহু বলতেই হবে, কারণ অ্যাঙ্গেল অ্যাঙ্গেল ঠিক এই সাইড যদি আসে, তাহলে অ্যাঙ্গেল অ্যাঙ্গেল ঠিক এই সাইড আসতে হবে, কারণ 60 ডিগ্রির পাশের সাইড, এটা হলো 60 ডিগ্রির পাশের হবে। আর যদি বলো এইদিকে অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড, আর এর যদি বলো অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড, তাহলে হবে না। তাহলে এক্ষেত্রে অপরটির দুটি কোণ অনুরূপ বাহুর সমান হলে ত্রিভুজ দুটি সর্বসম হবে। একে সর্বসমতা এ এ এস শর্ত বা কোণ কোণ বাহু শর্ত বলে। এটা 3 নম্বর গেল। আর এটা সর্বসম এই চিহ্ন দিয়ে প্রকাশ করে দেবে। এটা গেল 3 নম্বর। এরপরে আসি আমরা 4 নম্বরটা, আর এই শেষ। আর এই শেষটা কি? রাইট অ্যাঙ্গেল, ধরো এবিসি ত্রিভুজ আর পিকিউআর ত্রিভুজ, এটা 90, এটা 90, আর এই অতিভুজটা সমান, হাইপোটেনিয়াস মানে অতিভুজ। আর একটি বাহু সমান হবে, যদি এই বাহুটার সঙ্গে এটার সমান হয়, হয়ে যাবে। বা কেউ যদি এই বাহুটার সঙ্গে এটি সমান করে, হবে, অবশ্যই হবে, কারণ এক্ষেত্রে অতিভুজটা তো ফিক্সড। তাহলে আমরা এইটা যদি লম্ব ধরি, এটা ভূমি, আর এটা যদি লম্ব ধরি, এটা ভূমি, নো প্রবলেম, ওটা হয়ে যাবে। তার মানে দুটি সমকোণী ত্রিভুজের অতিভুজ আর একটি করে বাহু সমান হলে, দুটি সমকোণী ত্রিভুজে একটির অতিভুজ ও একটি বাহু, দুটি সমকোণী ত্রিভুজের একটি অতিভুজ ও একটি বাহু, অপরটি অতিভুজ ও একটি বাহুর সমান হলে, অতিভুজ ও একটি অতিভুজ, আর এটা অনুরূপ করবে, তার আর ভুল হবে না, অনুরূপ বাহুর সমান হলে ত্রিভুজ দুটি সর্বসম হবে। এক্ষেত্রে যদি অনুরূপটা কেউ ভুলে যায়, অসুবিধা নেই, কারণ এক্ষেত্রে হয়ে যাবে। কারণ সাপোজ মনে করো এই বাহুটা 5, এইটা 5,
বা এইটা 4 এটা 4 এইটা 5 এটা 5, তাহলে অতিভুজের সঙ্গে এই লম্বটা আর অতিভুজের সঙ্গে ভূমিটা সমান। এটা যদি আমরা ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে এটা অতি স্কয়ার লম্ব স্কয়ার ভূমি, এটা 3 আসবে, এটাও 3 আসবে। তাহলে একইভাবে আমরা দেখতে পাচ্ছি অতিভুজ দুটো সমান, এর একটা বাহু 3, তাহলে আবার এই বাহুটা ঠিক এর উপরে বসে যাবে, এই 4টা এর উপরে সব মিলে যাবে। এবারে এই চিত্র দুটো, এবারে যদি কেউ বলে এটা চলন করে আমি মিলাবো, এখানে চলন করে প্রতিফলন করতে হবে, প্রতিফলন বা ঘূর্ণন এগুলো, তবে অনুরূপ শব্দটা দিলে আর কোনো টিচারের ক্ষেত্রে অসুবিধা হবে না, অনুরূপটা দিয়ে দিলে। তাহলে এক্ষেত্রে কি দুটি সমকোণী ত্রিভুজের একটির অতিভুজ ও একটি বাহু অপরটির অতিভুজ ও অনুরূপ বাহুর সমান হলে ত্রিভুজ দুটি সর্বসম হবে, একে সর্বসমতার RHS সূত্র বলে। এখানে আর কোনটা উল্লেখ করলাম না, কারণ সমকোণী বলে দেওয়া মানে 90 ডিগ্রি কোণটা ওখানে ঢুকে যাচ্ছে, আর এক্সট্রা করে কেউ বলবে না যে দুটি ত্রিভুজের একটি সমকোণ, একটি অতিভুজ আর একটি বাহু, এই সমকোণটা এখানে উল্লেখ করা যাবে না, কারণ আমি দুটি সমকোণী ত্রিভুজ বলে শুরু করেছি, ওখানে অলরেডি সমকোণটা আমার ইনক্লুড হয়ে গেছে, আর এক্সট্রা করে ইনক্লুড করার দরকার নাই। তাহলে এই ক্ষেত্রে এটা হয়ে গেল। তাহলে এই যে সর্বসম বললাম যতগুলো, এইগুলো মনে রাখবে। ফার্স্টে বললাম দুটো ত্রিভুজ যদি সদৃশকোণী হয়, ধরো এর 3টি কোণ সমান যদি হয় আর একটার সঙ্গে, তাহলে এই ত্রিভুজ দুটোকে বলা হয় সদৃশকোণী ত্রিভুজ, সদৃশকোণী ত্রিভুজ। তাহলে এই ধরনের ত্রিভুজকে এই চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়, সদৃশকোণী ত্রিভুজের এভাবে প্রকাশ করা হয়। এটা যদি x হয়, এটা x, এটা y ডিগ্রি, এটা y ডিগ্রি, এটা z ডিগ্রি, z ডিগ্রি, মানে 3টে করে কোণ সমান, তাহলে এরা সর্বসম হবে না। তাহলে এই যতগুলো বললাম এগুলো মনে রাখবে। এই সর্বসমতার উপর দিয়ে চিত্র দেওয়া থাকে, সাপোজ একটা উদাহরণ দিয়ে একটি মাত্র দেব, ধরো ABC ত্রিভুজ আর আরেকটা PQR ত্রিভুজ দিয়ে বললাম এই ত্রিভুজ ABC সর্বসম ত্রিভুজ PQR। এই সর্বসম বলার পরে এখানে আমার উল্লেখ করছে ABটা 5 আর ABর সঙ্গে আমার বলে দিয়েছে PQটা সমান, ABটা 5, তাহলে আর এই কোণটা আমার বলেছে 60 ডিগ্রি, আর এখানে বলেছে BC সমান QR। দে আমাকে প্রশ্ন করছে এইখানে PQ বাহুর দৈর্ঘ্য কত, PQ এর মান কত, এই P কোণের মান। তাহলে PQ, তাহলে এটা সর্বসম, ঠিক AB বাহুটা সঙ্গে PQ সমান, তাহলে এটা যদি 5 হয় তাহলে PQটা কত হবে, 5 হবে। আর এখানে BC এর সঙ্গে QR সমান, এখানে BC এর বিপরীত কোণ 60, তাহলে QR এর বিপরীত কোণ এটাই 60 আসবে, তখন P কোণটা। তাহলে এইভাবে অঙ্কগুলো করতে হবে। বা সাপোজ এইটা 6 দিয়ে এটা x দিল, x সমান কত, তাহলে এখানে x সমান 6 আসবে। বা এইটা দিয়ে দিল 30 ডিগ্রি, দিয়ে বললো এই কোণটা কত, তাহলে এটা তখন 30 আসবে, যেহেতু সর্বসম। এই বাহুটার সমান তার অনুরূপ কোণ, মানে বিপরীত কোণ, অনুরূপ না, এটা বিপরীত। যাই হোক, এই ক্ষেত্রে যতগুলো বললাম এগুলো একটু মাথায় রাখবে। এবার একটি কোশ্চেন করছি এখান থেকে, সাপোজ এই একটা ত্রিভুজ আমরা জানি সমদ্বিবাহুর ক্ষেত্রে ABC মনে করে একটা সমদ্বিবাহু ত্রিভুজ। এই ত্রিভুজের যদি এই দুটো বাহু সমান হয়, AB সমান AC হয়, কারণ আমি বলছি সমদ্বিবাহু ত্রিভুজ, এবং বাহু দুটো সমান হলে এই কোণ দুটো কি হয়, সমান হবে। তাহলে সমান হতে গেলে আমরা জানি যে সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণ দুটি সমান, এটা ওই সর্বসমতার সূত্র দিয়ে প্রমাণ করা যায়। কিভাবে? যদি বলে প্রমাণ করো সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণ দুটি সমান, এরকম প্রশ্ন, প্রমাণ করো যে সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণদ্বয় সমান। তাহলে এভাবে এই দুটো আমার কি প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে ABC কোণ সমান AC B কোণ। আর এটা দেয়া আছে
কি দেয়া আছে, ত্রিভুজ এবিসি এর এবি সমান এসি আর প্রমাণ করতে হবে এটি। তাহলে এক্ষেত্রে একটা অঙ্কন করবে, অঙ্কনটা কি, বিএসি কোণের সমদ্বিখণ্ডন, বিএসি কোণের সমদ্বিখণ্ডন এডি অঙ্কন করলাম। আচ্ছা, এডি অঙ্কন করার পর তাহলে এই কোণ দুটো আমার সমান। এবার প্রমাণে এসে ত্রিভুজ এ বিডি এবং ত্রিভুজ এসিডি এর এবি সমান কি, এসি, এটা প্রদত্ত বলা ছিল। বিএডি কোণ সমান সিএডি কোণ, এটা অঙ্কন অনুযায়ী, কারণ এটা এঁকেছি। আর এডিটা সাধারণ বাহু, এডি সাধারণ বাহু। সাধারণ বাহু কেন বলছি, কারণ এই বাহুটা এই ত্রিভুজের আছে, আবার এই ত্রিভুজের আছে। তাহলে এই ক্ষেত্রে প্রথমে সাইড এলো, তারপরে অ্যাঙ্গেল এলো, তারপরে সাইড এলো। তাহলে অতএব ত্রিভুজ এবিডি সর্বসম ত্রিভুজ এসিডি, ব্র্যাকেটে লিখবে এস এ এস শর্তে। যখন সর্বসম হয়ে গেল তাহলে আমরা বলতে পারি এই কোণ দুটো সমান, কারণ এই বাহুটা তো দুটোর ক্ষেত্রে, তাহলে এর বিপরীত কোণ এর বিপরীত কোণ। তাহলে অতএব এবিডি কোণ সমান এসিডি কোণ, এটা ওই সর্বসম ত্রিভুজের, এখানে লিখবে সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। ব্যাস, তাহলে এইভাবে প্রমাণ হয়ে গেল। ঠিক এই প্রশ্নটা যদি একটু ঘুরে দিত, কিরকম, যে দুটি কোণ সমান, ধরো এবিসি ত্রিভুজের এই কোণ দুটো সমান, মানে ত্রিভুজ এবিসি এর এবিসি কোণ সমান এসিবি কোণ, প্রমাণ করো যে এবি সমান এসি, মানে দুটো কোণ সমান, তার বাহু দুটো সমান হবে, এটা প্রমাণ করো। তাহলে এই ক্ষেত্রে কি করবে, এই ক্ষেত্রে এরকমই এই বিএসি কোণের সমদ্বিখণ্ডন এটি টানবে, এটাও অঙ্কন করতে হবে কি, বিএসি কোণের সমদ্বিখণ্ডক এডি টানা হলো। প্রমাণ এসে আবার ওই দুটো ত্রিভুজ, ত্রিভুজ এবিডি এবং ত্রিভুজ এসিডি এর এবিডি কোণ সমান বলা আছে কি, এবিডি কোণ সমান এসিডি কোণ, এটা প্রদত্ত প্রশ্নে বলা আছে। বিএডি কোণ সমান সিএডি কোণ, এটা অঙ্কন অনুযায়ী। আর এডিটা কি, এডি সাধারণ বাহু, এটা প্রদত্ত বলা আছে আর কি। অতএব কি হবে, ত্রিভুজ এবিডি সর্বসম ত্রিভুজ এসিডি, কি শর্ত, এটা এ এ এস শর্ত। তাহলে যখন সর্বসম হয়ে গেল, অতএব এবি সমান এসি, ব্র্যাকেটে কি, সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। তাহলে এই দুটো প্রমাণ ভালো করে রেডি রাখবে, এই দুটো। তাহলে এই যতগুলো বললাম আশা করি বোঝা গেল। আর একটি টপিক আলোচনা করি। সাপোজ মনে করো সামান্তরিক, এই সামান্তরিকের ডেফিনিশন আমরা কি জানি, ধরো এবিসিডি সামান্তরিক, আমরা জানি যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান্তরাল তাকে সামান্তরিক বলে। আর যখন এটা সমান্তরাল হয়, এটা যদি ভেদক হয়, এটা একান্তর কোণ সমান হয়। এই অধ্যায়টা পরবর্তীকালে আছে, তাই একটু টাচ এখন দিয়ে দিচ্ছি। তাহলে এইটা একান্তর কোণ বলে, এটা সমান হয়। আবার সমান্তরাল এটা যদি ভেদক হয়, এটার সঙ্গে এটা কি কোণ বলি আমরা, অনুরূপ কোণ। আবার এটা সমান্তরাল, এটা যদি ভেদক হয়, এইটা যুক্ত এইটা, এই দুটোর যোগফল সবসময় 180 ডিগ্রি হয়। এইগুলো একটু মনে রাখতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমার এই সামান্তরিক বলা মানে কি, তাহলে এবির সঙ্গে সিডি সমান্তরাল বিপরীত বাহু, এটা সমান্তরালের চিহ্ন। আর আরেকটা আমরা বলতে পারি এডি সমান্তরাল বিসি। এখান থেকে যদি প্রশ্ন করি
যে সামান্তরিকের ডেফিনেশনে আমরা তো বলি নাই যে বিপরীত বাহুগুলো সমান, ওটা বললে কাটা যায়। যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল বলবে কাটা যাবে, কারণ সমান বলা যাবে না, শুধু বলতে হবে বিপরীত বাহুগুলো সমান্তরাল, তাকে সামান্তরিক বলে। তো সেই সেন্সে ধরলে এইটাই হয় শুধু। এবারে এসি একটা কর্ণ, এই এসি কর্ণ যোগ করার পরে এই যে দুটো ত্রিভুজ উৎপন্ন হচ্ছে, এই দুটো ত্রিভুজ সর্বসম হবে। কোন দুটো? যদি প্রমাণ করো যে বলি, প্রমাণ করো যে ত্রিভুজ এ বি সি সর্বসম ত্রিভুজ এসিডি, তাহলে কিভাবে করা যায়? এইটা এটা সমান্তরাল, এটা ভেদক, প্রমাণে এবি সমান্তরাল সিডি, এসি ভেদক, তাহলে এই কোণটার সঙ্গে এটা কি হবে? অতএব বিএসি কোণ সমান একান্তর ডিএসি কোণ। আবার এটাও বলতে পারি আমরা এডি সমান্তরাল বিসি, এসি ভেদক, অতএব এই কোণটার সঙ্গে মানে সিএ ডি কোণ সমান একান্তর কি হবে? এটা আগে ধরতে হবে, এসি বি কোণ সমান একান্তর সিএ ডি কোণ। আর এসিটা দুটো ত্রিভুজের, এসি সাধারণ বাহু, তাহলে এখানে কোণ সাইড কোণ এলো, তাহলে অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল, এই শর্তে অতএব ত্রিভুজ এ বি সি সর্বসম ত্রিভুজ এসিডি হচ্ছে। তাই এই দুটো সর্বসম হয়ে যাচ্ছে এই এ এস এ শর্তে। তাহলে এইভাবে আমরা এগুলো প্রমাণ করতে পারি। প্রথমে কি, এইটা সমান্তরাল, এইটা এটা ভেদক। আমি একটু আগে বললাম দুটো সমান্তরালে ভেদক হলে একান্তর কোণ সমান, ওই জন্য এই কোণটার সঙ্গে একটা গোল চিহ্ন দিয়ে বোঝাচ্ছি, এই কোণটার সঙ্গে এটা সমান, একটা ক্রস দিয়ে বোঝাচ্ছি এটার সঙ্গে এটা সমান। আর এই বাহুটা দুটো ত্রিভুজের, মানে এবিসি ত্রিভুজের এই কোণটা এসিডি ত্রিভুজের এই কোণের সমান, এবিসি ত্রিভুজের এই কোণটা এই ত্রিভুজের এই কোণের সমান, আর এই বাহুটা দুটো আছে, তাহলে এই শর্তটাতে এই ত্রিভুজ দুটো সর্বসম হচ্ছে। আর সর্বসম যখনই হবে আমরা কি বলেছি, তার বিপরীত কোণগুলো সমান হবে। তাহলে ওখান থেকে সিদ্ধান্ত নেওয়া যায় কি, যেহেতু এই কোণটার সঙ্গে এটা সমান, তাহলে এর বিপরীত বাহু এটা, এর বিপরীত বাহু এটা, তাহলে এবি সমান কি সিডি হয়ে যাবে। আর বিসির সঙ্গে এডি সমান হয়ে যাবে। তাহলে দুটো সর্বসম ত্রিভুজের বাহু অনুরূপ বাহু সমান হয়। তাহলে এই যতগুলো বললাম যে কোনো সামান্তরিকের কর্ণ, সামান্তরিকটাকে দুটো সর্বসম ত্রিভুজে ভাগ করো, প্রমাণ করো, তাহলে এই ভাগ করে সেটা প্রমাণ করো, তাহলে বললে এটি প্রমাণ করতে হবে, এইভাবে লিখতে হবে। তাহলে এই যতগুলো বললাম এতটাই রেডি করবে, এর উপরে কাজ দেওয়া হবে।